নিচের কোনটি x বিলংস টু n, আগের মতোই। তাহলে x এর মানটা অবশ্যই তোমার কার ভিতর হতে হবে, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই যে +1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটির ভেতরে কোনো একটা সংখ্যা। এখন দেখো বলছে কি মৌলিক সংখ্যা, তো মৌলিক মানে কি আমরা জানি, যে সকল সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা আর 1 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেই সকল সংখ্যা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এবং আরেকটা শর্ত দিয়ে রাখছে যে 2 এর থেকে বড় কি হবে, x অথবা কি সমান, আবার x এর মানটা একই সাথে 7 এর থেকে ছোট অথবা সমান। তাহলে আগে আমরা কি দেখি, ন্যাচারাল নাম্বার মানে কি, এই যে 1 থেকে ইনফিনিটি অনেক সংখ্যা আছে, এটা একটা শর্ত, তার মানে মৌলিক সংখ্যা। এখন এটার থেকে আমরা কি বের করব, মৌলিক সংখ্যা। তো দেখো 1 কি মৌলিক সংখ্যা না, কারণ কি মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই আছে 1 ব্যতীত। তাহলে মৌলিক সংখ্যা কোনটা, 2। তো দেখো 2, 3, 5, 7, 11 এগুলো কি অসংখ্য মৌলিক সংখ্যা আছে না। তাহলে আগে আমি প্রথমে দেখলাম কি n মানে ন্যাচারাল সংখ্যা, অর্থাৎ +1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তারপরে শর্তটা কি ছিল, মৌলিক সংখ্যা মানে কি 2, 3, 5, 7, 11, 13 এগুলো ইনফিনিটি আছে। এরপরে দেখো তোমাকে বলছে আরেকটা শর্ত দিয়ে রাখছে যে x এর মানটা কি হবে, 2 এর তুলনায় বড়। তাহলে 2 এর তুলনায় বড় অথবা কি 2 এর সমান, তার মানে 2 থেকেই শুরু করতে পারি। তাহলে 2 নিবে, 3, 5, 7। এখন দেখো x এর মানটা কি আছে, 7 এর তুলনায় ছোট অথবা কি 7 এর সমান। তার মানে আমাদের এইখান থেকে আমরা উত্তর লিখতে পারি কি 2, 3, 5, 7। এইটা হচ্ছে আমাদের এখানে সেট। তো তোমাকে বলছে কি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই যে এটাই হচ্ছে আমার সেই নির্ণয় তালিকা পদ্ধতি। তো দেখো এই জিনিসটা কোথায় আছে, 2, 3, 5, 7, 2, 3, 5, 7, এই যে ঘ নাম্বারে। ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর।